আমরা এই দীর্ঘদিন মূলত এই ফান্ড রেজিংয়ে বেশি এফোর্ট দিয়েছেন আমাদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আমরা পুরো কমিটিটাকে সহযোগিতা করেছি। এমাকার জন্য একটা শুরুতে একটা হাত তালি ওয়ার মেমোরিয়াল গার্ডেন এক বছরের ভিতরেই তারা কাজ শেষ করে সব উদ্বোধন করেন, খুব দ্রুত সময়ের মধ্যে শিখে হয়েছে। এবং এই ওয়ার মেমোরিয়াল গার্ডেনে প্রায় মূলত সিলেটের যে ক্যাডেট স্কুলের পাশে একটা বৌদ্ধভূমি ছিল, সেখানে হত্যা করা হচ্ছে ঠিক বৌদ্ধভূমি। এবং এই বৌদ্ধভূমিতে ওনারা যখন ওয়ার মেমোরিয়াল গার্ডেনের কাজ শুরু করলেন তখন প্রায় আমাদের ক্লাবের প্রেসিডেন্ট যারা চেয়ারম্যান এটি ভিজিট করে এসেছেন। তিনি এই প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের কিছু বলবেন। এরপরে কিছু এখান থেকে যারা আসেন সবাই বেশি বলতে পারবেন আমাদের হেমাদ ভাই, কারণ তিনি শুরু থেকে প্রকল্পের সাথে বলবেন দিব যদি কোনো আপনারা কোনো শেয়ার করতে চান। আইকন এবং আপনারা এক এক জায়গায় নেতৃত্ব দিচ্ছেন এবং সবাই একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তাকে বলেছিলাম আসার জন্য। তাকে নিয়ে আমরা একটা স্মৃতিচারণের প্রোগ্রাম করেছিলাম। আমরা শহীদ দিবসে বা স্বাধীনতা দিবসে যেটা প্রোগ্রাম করি, ক্যাটাগরিক্যালি এই জিনিসটাকে বলছি। যখন সালাম ভাইয়ের সাথে গত 9ই নভেম্বর আপনারা অনেকে উপস্থিত ছিলেন, পত্রিকা অফিসে একটা আমার পত্রিকার পক্ষটা নিয়ে কথা হচ্ছিল। এই ফাঁকে যখন আমি এই উদ্যোগের কথা শুনলাম, তখন সালাম ভাইকে আমি বলেছিলাম যে সালাম ভাই, আমাদের পূর্বসূরীরা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন, সেটা আমি দাবি করি। আমি জানি না আমার সাথে কেউ একমত হবেন কিনা। বিদেশ প্রবাসী বাঙালিরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছে তাদের স্মরণে আমাদের উত্তরসূরি হিসাবে যদি আমরা সামান্যতম দায়িত্ব পালন করতে পারি তাহলে আমরা খুশি হব। তিনি বলেছিলেন, দেখেন এটা আমরা খুব ব্যক্তিগতভাবে করছি, ওনারা ফ্রাস্ট্রেটেড নানান কারণে। আমরা কারো কাছে থালা নিয়ে বেরোচ্ছি না, কারো কাছে আমরা সাহায্য চাইব। এটা শহীদদের প্রতি আমরা সম্মান জানানোর জন্য, তাদের ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য একটা ডিগনিফাইড ওয়েতে আমরা করবো। আপনি প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধার হিসাবও হয়তো একটা পাওয়া যাবে। সুতরাং এটা খুব সুযোগ প্রসারী একটা কাজ আমি মনে ছিল আমাদের জন্য। আমরা সেটা শরিক হতে পেরেছি এবং শরিক হওয়ার পরে যেটা আসল কাজ যেটা, সেটা আমি বিশেষ তাদের কাছে বিশেষ করে কৃতজ্ঞতা আছে। তারা 100 জনের মধ্যে প্রায় 50% লোকের রেসপন্স করেছেন বাংলাদেশে থেকে। আমাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছেন যে আমি তো বাংলাদেশে, আমি শরিক হতে চাই, বাংলাদেশি টাকায় দিয়েছেন। এবং তাদের কাছ থেকে আমরা প্রায় 6,840 পদ পেয়েছি। আজিজুল হক কয়েস, সারওয়ার হোসেন, তৌহিদ চৌধুরী, তারপরে বাতিরুল হক সর্দার, মোহাম্মদ শহীদুর রহমান, জিয়ার সুহেল, মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ আব্দুল সত্তার মিশু, মোহাম্মদ বদরুজ্জামান, মোহাম্মদ হাসনাত আরিয়ান খান, উদয় শঙ্কর দাস, মোহাম্মদ শরীফুজ্জামান, তাইসির মাহমুদ, মোহাম্মদ মনিরুদ্দিন, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সৈয়দ আনাস পাশা। এখানে আছেন আনাস ভাই, কিন্তু 3বার ভিজিট করে এসেছেন। এবং আমি শুরু থেকে বলছি, যারা শুরু থেকে দিয়েছেন আমাদের তারিখ অনুসারে যেটা পেয়েছি সেটাই বলছি। আমাদের বাবলুল হক ভাই, আমাদের ওয়ান অফ দি লাইফ মেম্বার, মাহতাব মিয়া নিউকাসল থেকে, নুরুল রহমান খন্দকার পাশা এমবি, এম মজদুর উডম থেকে, আবুল কালাম আজাদ সুটন, হারুন মিয়া, আহমদ সামাদ চৌধুরী জেপি, জাহাঙ্গীর খান, বদরুল রশিদ ভাই এখানে আছেন, তিনি বাংলাদেশে বসে ট্রান্সফার করেছেন টাকাটা, তিনি বাংলাদেশে ছিলেন, জামাউদ্দিন মুকদ্দাস, সাহেবের ফারুক ভাই, মোহাম্মদ আনিসুল হক, মোহাম্মদ এনামুল মুনিম শামীম রদি, অলি খান এমবি, শেখ মোহাম্মদ তাহিরুল্লাহ, কাউন্সিলর পারভেজ ভাই, পারভেজ আহমদ পারভেজ ভাই আছেন এখানে, মোহাম্মদ দেলওয়ার হোসেন, মানিক মিয়া, তফজ্জুল মিয়া, আশিক আহমদ আশুক, মঈনুদ্দিন আনসার, মামুন চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান। ব্যারিস্টার লুৎফুর রহমান ভাই আছেন এখানে। আমি টাকার কম্পিটিশন প্রবাসী বলবেন, এমজি মৌলামিয়া, সুহেল খান, মুজাহিদ আলী চৌধুরী, ফজলুর রহমান আকিব, শফিক ইসলাম, আমাদের শফিক আমাদের মেম্বারও, আবার আমাদের লাইফ মেম্বারও, এম.এ. বাড়ি, আমাদের রয়্যাল এজেন্সির বাড়ি ভাই, মঞ্জুর রহমান চৌধুরী, ডক্টর নুর নবী, মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ এমবি, ওই প্রথম জওয়ানার আমাদের লাইফ মেম্বার, করিম মিয়া শামীম, ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, রবিন পাল, সাবু নেওয়াজ, মাহি ফেরদৌস জলিল এবং মুহিব চৌধুরী। এরা দিয়েছেন আমাদের মানে খুলনা ডেভেলপমেন্ট অথরিটিতে কোনো একবার ওইখানে ইনচার্জ ছিলেন, তখন ওইখানে একটা ছোট্ট স্মৃতিসৌধ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে ওনার ড্রিম হয় যে বাংলাদেশের সব জায়গায় স্মৃতিসৌধ করবেন, কিন্তু অনেক ডিলে হয়ে যায় বিভিন্ন কারণে। তারপরে আমরা শুনতে পারলাম যে ক্যাডেট কলেজের ঠিক বাউন্ডারির পিছনে এখানে প্রায় 200 নরনারীকে হত্যা করে বেরি করা হয়েছে। যদিও এখন পর্যন্ত টোটাল 65 এর নাম পাওয়া গেছে, আরও আসতেছে।
তখন প্ল্যান নেওয়া হলো যে এটা ডেভেলপ করা দরকার, এবং সালাম ভাই কিন্তু বাসন ভাই সাথে আছেন কিন্তু বিগিনিং থেকে। হ্যাঁ, সালাম ভাই খুব ভিশনারি মানুষ, সাদিক ভাইকে সাথে নিয়ে, ডক্টর জিয়াউদ্দিনকে সাথে নিয়ে এটা পরিকল্পনা শুরু করলেন এবং কাজ শুরু করলেন। সালাম ভাই এমন একটা লোক যে ডু অর ডাই, আই ডোন্ট। আমি তার বাবাটা কি Very good. I love this guy as well. Anyway, by our ওয়ার মেমোরিয়াল আপনি শরীকুকা, তখন আমি তো কইলাম আমি সফল মতো মুই বেরে জিগাইলাম বুদ্ধু টাঙ্গিস থেকে নেই আমি বলতে মুই বে কেন কত দিতাম হইব, আমি কইলা আমি তো অত দিব, তো আপনি অত দিলেন আমি সত্যি বিল্ডিং এর কথা কইলাম। তো আমি তবুও টাইম যখন আমার মাতলা, তখন আমি দেখলাম যে শ্রম করে গেলাম, সে 500 করে দিলাম। আচ্ছা, তারপরে যখন বিষয়টা আমি যখন বুঝলাম, নিজে মনে হইলো যে মাই ব্রাদার এমাদ ইজ গিভিং মি এ ভেরি গুড অপরচুনিটি, হ্যাঁ, টু লিভ সামথিং বিহাইন্ড। আমার তো সকলে আমরা সকলেও চাই যে আমরা একটা কিছু দুনিয়া তুলে দিতে পারিনি, হ্যাঁ। তো যার ফলে তাই আমার এই সুযোগ আমি তাদের অত গ্রেটফুল হয়েছি, অত গ্রেটফুল হয়েছি, যত পয়সা উঠবো আমি সমান আপনার পার্টনারশিপ করবো। আপনারা যেটা প্রেস ক্লাব, আমি তো প্রেস ক্লাবের মানুষ, হ্যাঁ, আমি প্রেস ক্লাবের লোক কিন্তু একটা জন্ম থেকে আমি আই ফিল আই এম এ ফ্যামিলি মেম্বার, যদিও তারা আমার ফ্যামিলি মেম্বার কইরাও পারছেন না, সিনিয়র ফ্যামিলি মেম্বার না, কইরাও পারছেন না। আমার কাছে আমার লোকে কিন্তু সপ্তাহ গঠিত হয়েছে, তাইসির হুকা, মুহিপার হুকা, আমরা সব এক লোকে আসলাম, আর আমরা ফ্যামিলির হেড আসলাম ওই চৌধুরী, এটা আপনি মানেন তার আমি আসলাম নামে, কিন্তু লাগি তাই নিজেও বুঝছেন না, হ্যাঁ, জি নিজে 1 লাখ লিখতে পারি, মিউজিয়াম করা লাগে so emotional that we are all part of it. Okay, yes. It all concerns us, the whole nation, whole Bangladesh, whole Bengalis. It concerns us. আজকে প্রোগ্রামের লোগো এটা সামনে। Thank you. এলাকি of time forward say আমরা শুরু আচ্ছা, এটা আমি ভাষা দেখি তুইছে মাসানকে কই দিলাম ওইটা লাগে। আচ্ছা, in 1971 when war broke out, my hometown was bombarded along with countless others. I was studying at MC College, which closed as a result. Lots of my classmates went to India to join Mukti Bahini, the freedom fighters. My parents would not let me go to India, but instead sent me to the interior of the country to Ushanpur. This was Shurma. বুঝুকা কি ফিলিং, একটা মানুষ মরা, তার খাবার সবার সব শূন্য, মানে খাবার ফুলিয়া ওলা হয়ে গেছে। I still remember and still I feel with horror. My father no longer had properties in Burhampur, আমার বাবার বাড়ি বুরহামপুর, which he had entirely sold in the early 50s to settle in Sylhet town. We had nowhere to go than to Ushanpur, village home of Nun's family, my Babar family. Our father owned lots of land and had a large bungalow. We were housed there along with other relatives and people made homeless by the war. আমি না এগুলো সব আমার উপরে পড়ে গেছে, তারপরেও দেখা যায় যে উনি করতেছেন। তো এই দুইটা যে উদাহরণ এই কারণেই দিলাম যে আমাদের প্রেস ক্লাবে পাশাপাশি আছেন, আমাদের প্রেস ক্লাব সব পেশার শিক্ষক, পেশার এরিয়া কমান্ডার, একজন মানুষের নাম বলতেই হয়, এগুলো ইতিহাসে এই রেকর্ডটা রাখতে হবে। মেজর জেনারেল আজিজুর রহমান, মেজর জেনারেল আজিজুর রহমান চৌধুরী বীরুত্তম, বীরুত্তম, উনি সিলেটে যুদ্ধ করেছেন এপ্রিল মাসে, উনি ঢুকেছিলেন। অনেক মত কাজ করতে পারি যদি আমরা এক ব্যানারে আন্ডারে আমরা থাকি, তো আমরা প্রেস ক্লাবের সাথে আছি, আগামীতে থাকবো ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার যত সহযোগিতা দরকার এবং বড় বড় সংগঠনও এটা সাকসেসফুল হবে। তো আমি এখানে বসে আমার একটা কথা, আমার মনে হয় আপনারা আমার কথাটাকে সাধারণ একটা মানুষের কথা হিসেবে নিলে ভালো হবে, আমার বলা উচিত না, কিন্তু সিলেট ওয়ার মেমোরিয়াল গার্ডেন যদি এটার নাম হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে যুদ্ধ তো আমাদের হয় নাই, যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার ভিতর, আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, লিবারেশন ওয়ার। উই নিড টু আইডেন্টিফাই হোয়াট ওয়ার ইট ইজ। কুমিল্লায় আপনারা ওয়ার মেমোরিয়াল দেখেছেন, সিলেটের ওয়ার মেমোরিয়ালের সাথে তো এটা যাবে না, ওটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা কোনো সময় আজ পর্যন্ত আমরা বলি না যুদ্ধের স্মৃতি, আমরা বলি মুক্তিযুদ্ধের স্মৃতি। আমরা কোনো সময় বলি না যে যুদ্ধে আমাদের এত মানুষ হেরেছে,
আমরা বলি মুক্তিযুদ্ধ আমাদের জেনোসাইড হয়েছে। সো ইট ইজ এ মুক্তিযুদ্ধ ভিত্তিক হওয়া উচিত। ইট ইজ আমি জানি মুকিম ভাইরে যদি কোথায় ইনভলভ করা যায় দ্যাট ইম্পর্টেন্ট। তো মুকিম ভাই যখন ইনভলভ হলেন অল্প পয়সা আমি বললাম সার্ভ করার সময় গ্রেসফুলি যাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। আর ওই যে আমাদের আমি মনে করি এমাদ স্যার খুবই সাকসেসফুলি আপনি গ্রেসফুলি লিড করেছেন উইথ দ্য গ্রেট প্রজেক্ট এন্ডিং ইট। সো আই থিংক দ্য এক্সেলেন্ট অ্যাচিভমেন্ট। আর আমরাও আপনারা আমাদেরকে আপনাদের সাথে জড়িত করেছেন, এই জন্য আমরাও আপনাদেরকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবেদনকে দিয়ে এবং প্রত্যেক পারপাস ক্লাবের এই প্রোগ্রাম হইলে আই ডোন্ট টু মিস লাস্ট ইয়ারও গেছি এগেইন আমরা খুব এনকারেজ এই যে আপনারা দেখছেন। এবং এমাদ ভাই যখন জয়েন আমাদের এটা কইলা আই সে ইট ইজ ক্লোজ টু মাই হার্ট। কিদালে কই কারণ আমার আব্বা একজন মুক্তিযুদ্ধ আসলাম এবং আমি যখন ছোটবেলা আমরা যখন সবাই জানি আমরা ছোটবেলা সাইনবোর্ড থাকতো, অনেক সময় স্লোক থাকতো, সাইনবোর্ডগুলো থাকতো করো যে বাই বড় দন রক্তের বাদন এই এর মধ্যে একটা সাইনবোর্ড আছে সবসময় রাখতো যে উসমানী সাহেবের সাইন আছিল এবং জাতি আপনার কথা চিরদিন স্মরণ রাখবে মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরে যুদ্ধ করার জন্য। এই জিনিসটা আমার তখন ছোটবেলায় এত বুঝি নেই। যখন বড় হইলাম, যখন বিভিন্ন জায়গায় আসি, তখন চিন্তা করলাম যে আমরা আমার আব্বা যখন উনি বিয়েও করেন এবং এই ইয়াং বয়সে স্কুল পালিয়ে একমাত্র ছেলে যে আমার দাদাও তখন আমেরিকা মারা গেছেন, একমাত্র ছেলে দেশের জন্য যুদ্ধে গেছেন এবং যুদ্ধটা করছিলেন। এই জিনিসটা আপনি তো স্কুলেরই একটি এখানে একটা বৌদ্ধভূমি ক্যাডেট কলেজ সিলেট ক্যাডেট কলেজ, এখানে একটা বৌদ্ধভূমি যেখানে শত শত মানুষকে 1971 হত্যা করা হয়েছিল এবং তাদের কোনো পরিচয় ছিল না। সাবেক কর্নেল অবসরপ্রাপ্ত কর্নেল সালাম এবং জিয়াউদ্দিন ওনারা উদ্যোগ নেন এখানে যারা নিহত হচ্ছেন, যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের লাশ সেখানে পুঁতে দেওয়া হচ্ছিল, তাদের পরিচয় খুঁজে বের করা এবং তাদের নামে নাম ফলক দেওয়া এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং সেই উদ্যোগ তারা সফল হয়েছেন। এখানে প্রায় 65 জনের নাম ঠিকানা শনাক্ত করা হয়েছে, তাদের নামে নাম ফলক লাগানো হয়েছে। এখন তাদের আত্মীয় স্বজন মা বাবা এসে এখানে একটি জিয়ারত করতে পারবে, তাদের শেষ স্মৃতিগুলো দেখতে পারবে। এটি একটি প্রশান্তির বিষয় তাদের জন্য। থ্যাংক ইউ।